আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে আলোচনা করব বাংলাদেশের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, যিনি তার সাহসী নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অনেক সম্মান বয়ে এনে দিয়েছেন। অনেক সামনে থেকে নেতৃত্ব দিয়ে অনেক সুফল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট তার জন্য পেয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তিনি হচ্ছেন রয়্যাল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। আমি আজকে সেই মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কিছু কথা বলবো। ইতিমধ্যে আপনারা থাম্বনেইলে দেখেছেন যে আমি একসময় মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ যুবকের মতো আমিও মাশরাফি বিন মুর্তজার একনিষ্ঠ ভক্ত ছিলাম, ভালোবাসার ছিলাম। সেই মাশরাফি বিন মুর্তজা, যাকে আমরা বিসিবির সভাপতি হিসেবে দেখতে চাইতাম, বাংলার ইয়ং জেনারেশন যাকে আইডল মানত, সেই মাশরাফি বিন মুর্তজা, যিনি চাইলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক, একটা নিপীড়ন বিরোধী, বৈষম্য বিরোধী একটা রাজনৈতিক দল গঠন করলে, যার পিছনে লক্ষ লক্ষ বাংলার নতুন জেনারেশন ছুটে ঝাঁপিয়ে পড়ত, যার কথায়, যাকে আইডল মনে করে, যাকে সামনে রেখে বাংলাদেশের এতদিনের গত 50 বছরের চরিত্র পরিবর্তন হতে পারত। আজকে কোটা আন্দোলনের সমন্বয়কারীরা যেমনি মানুষের মাথার তাজ হয়ে আছেন, ঠিক এমন একটা জায়গায় মাশরাফি বিন মুর্তজা থাকতে পারত যদি সে ইচ্ছা করত। আমরা যাকে ভালোবাসা দিয়েছি শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য, একটা কথা মাথা রাখতে হবে, ক্রিকেট একটা খেলা, একটা বিনোদন মাত্র। সেই খেলা, সেই বিনোদনের মাধ্যমে যদি আমরা তাকে এত ভালোবাসা দিতে পারি, আমরা অবশ্যই টিকিট কেটে তার খেলা দেখতাম, সিরিয়াল ধরে তার টিকিট কাটতাম। 100 টাকার টিকিট 800 টাকায় কেটেও আমরা খেলা দেখেছি। সেই মাশরাফি বিন মুর্তজা যখন আমাদের জনগণের, দেশের সার্বভৌমত্বে বাধা আসলে, দেশের সাথে যখন সাংঘর্ষিক কোনো বিষয় আসে, সেই বিষয় নিয়ে চুপ থাকে। চুপ থাকা মানে, নীরবতা মানে সম্মতির লক্ষণ। সুতরাং যখন লক্ষ লক্ষ ছাত্র জনতার উপরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মাধ্যমে নির্যাতন নিপীড়ন আসলো, বছরের পর বছর যাবৎ, গুম খুন হলো, বিশেষ করে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ছাত্র জনতা মারা গেল, শয়ে শয়ে ছাত্র জনতা পুলিশের গুলিতে বিভিন্ন ধরনের নির্যাতনে মারা যাচ্ছিল, যখন বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটাররা, যাদের ভবিষ্যৎ পড়ে আছে, যাদের ক্যারিয়ার পড়ে আছে, তারা ক্যারিয়ার চিন্তা না করে, তাদের ভবিষ্যতে কি হবে না হবে সেই চিন্তা না করে, অনেকের নাম বলতে পারবো যারা কিনা এই বাংলাদেশের ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিয়েছে, ছাত্রদের পক্ষে সমর্থন দিয়েছে, কিন্তু যার ক্যারিয়ার শেষ, সেই মাশরাফি বিন মুর্তজা একটা ছাত্রদের পক্ষে একটা স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন মনে করে নাই, দায়িত্ব মনে করে নাই। সেই মাশরাফি বিন মুর্তজা, অথচ তিনি বলেন যে আমি আমার মেয়েকে বলেছি, তিনি এখন মায়া কান্না দেখাচ্ছেন। আমি মাশরাফি বিন মুর্তজাকে বলতে চাই, এবং মাশরাফি বিন মুর্তজার যারা সমর্থক আছেন এখনও, তাদেরকে বলতে চাই যে এই মাশরাফি শুধুমাত্র বিনোদনের যে জায়গা খেলা থেকে আমরা তাকে যে সাপোর্ট দিয়েছি, যে ভালোবাসা দিয়েছি, সেই ভালোবাসা ইনভেস্ট করে, সেই ভালোবাসাকে পুঁজি হিসাবে ব্যবহার করে একজন প্রতিষ্ঠিত স্বৈরাচার শেখ হাসিনার সংসদে যে রাতের ভোটের এমপি হইল, দুইবার রাতের ভোটের এমপি হইল। আপনারা জানেন যে মাশরাফি বিন মুর্তজার এলাকায়ও সুষ্ঠু ভোট হয় নাই। যেই কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল 1800, ভোট পেয়েছে 850, সেইখান থেকে 300 ভোট পাইছে ভোটারের, বাকি 550 ভোট পাইছে ধরেন চোরা ভোট, জাল ভোট। আমি বলতে চাচ্ছি, যেই মাশরাফি বিন মুর্তজা দেশের প্রতি, দেশের জনগণের প্রতি দায়বদ্ধতার কথা না মনে রেখে একজন প্রতিষ্ঠিত স্বৈরাচারের পক্ষে রাতের ভোটে, অনির্বাচিত ভোটে নির্বাচিত হন, সেই মাশরাফি বিন মুর্তজার বাড়ি
নড়াইলবাসী জ্বালিয়ে দিয়েছেন, লুট করে নিয়ে গেছেন। অবশ্যই এটা নিন্দনীয়, আমি নিন্দা জানাই। যারা এই কাজটি করেছেন কখনোই কারো প্রতি এই ধরনের হিংসাত্মক মনোভাব থাকা উচিত না। কিন্তু তারপরও আমি মনে করি মাশরাফি বিন মুর্তজার বাড়ি যারা আজকে আবেগ দেখাচ্ছেন, মাশরাফি মায়াকান্না দেখাচ্ছেন, তাদেরকে বলবো মাশরাফি বিন মুর্তজা যিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিল, সেই মাশরাফি বিন মুর্তজার বাড়ি জ্বালানো হয় নাই, সেই মাশরাফি বিন মুর্তজার বাড়ি লুট করা হয় নাই। লুট করা হয়েছে সেটা হচ্ছে সেই মাশরাফি বিন মুর্তজা যিনি নিজে স্বৈরাচারের সঙ্গী হয়ে, স্বৈরাচারের দোসর হয়ে দুইবার অনির্বাচিতভাবে দুইবার রাতের ভোটের এমপি হইল, অনির্বাচিত এমপি হইল, এমপি হইয়া নির্লজ্জভাবে বেহাইয়াভাবে সংসদে গেল এবং জাতির প্রতি, তার দেশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করলো নির্লজ্জভাবে। আমি বলতে চাই যারা মাশরাফির মায়াকান্না দেখে যারা মায়া দেখাচ্ছেন, আমি বাড়ি পোড়ানো, লুট করা এগুলাকে আমিও সমর্থন করি না, কিন্তু আমি এটা সমর্থন করি যখন একটা স্বৈরাচার পতন হয়, যখন একটা স্বৈরাচার সরকার পতন হয়, সেই স্বৈরাচারে যারা সাঙ্গপাঙ্গ থাকে তাদের নাম নিশানা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন পতন হয় তখন তাদের নাম নিশানা মুছে ফেলা হয় সমাজ থেকে। সুতরাং আমি দৃঢ়ভাবে বলতে চাই মাশরাফি বিন মুর্তজার বাড়ি ভাঙা হয় নাই, বাড়ি ভাঙা হয়েছে রাতের ভোটে যিনি এমপি হয়েছেন, স্বৈরাচারের দোষর হয়েছেন, সেই মাশরাফির বাড়ি ভাঙা হয়েছে, সেই মাশরাফির বাড়ি লুট করা হয়েছে। যদিও এটা নিন্দনীয় কাজ, আমি এখনও নিন্দা জানাই, কিন্তু তারপরেও এখানে আমাদের মায়া দেখানোর সুযোগ নাই। কারণ হচ্ছে এই মাশরাফি ন্যূনতম দায়িত্ববোধ মনে করে নাই যে যাকে তারা ভালোবাসা দিয়ে এতদূর নিয়ে গেল, না বাংলাদেশের যুব সমাজের 99% লোক যাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চাইছিল। আমরা উদাহরণ দিতে পারি, যদি পাকিস্তানে ইমরান খানের কথা বলি, ইমরান খান দল গঠন করে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমি মনে করি যদি বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজা নিজে একটা দল গঠন করত, সেই দলে আমি নিজেও তার সমর্থক থাকতাম এবং আমার মতো লক্ষ কোটি যুবক এই বাংলাদেশের তার দলের প্রতি অনুগত থাকতো, তার দলের হয়ে কাজ করত এবং এই সমাজটাকে চাইলে মাশরাফি বিন মুর্তজা নিজে থেকে লিড দিয়ে ভালো একটা রাজনীতির সিস্টেম চালু করতে পারত। কিন্তু মাশরাফি সেটা না করে মাশরাফি স্বৈরাচারের দোসর হয়েছে। আর স্বৈরাচারের দোসর হলে তার জন্য মায়াকান্না দেখানো কোনো সুযোগ নাই। আমি আবারও বলি, আমার আলোচনায় কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখিত, কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে মাশরাফির কৃতকর্মের ফল আজকে মাশরাফি পেয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার আলোচনায় ভুল হলে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সাধুবাদ জানাই, সকলের মতামতকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরও আপডেট নিউজ ইনশাআল্লাহ পাবেন। আর সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।